ঢাকা শহরে রিক্সার জ্যাম তো থাকবেই। দেখতেছেন রিক্সার কি জ্যাম। এখন আছি বাংলাদেশ ভিআইপি এলাকা কারণ বাজার সোনারগাঁও সিগনালে। রিক্সার জ্যাম দেখেন, রিক্সার জন্য গাড়ি আগাইতে পারতেছে না। সামনে আবার একটা বিএমডাব্লিউ ঢুকছে। কি অবস্থা রে ভাইয়া। তো আজকে আপনাদের সোনারগাঁও থেকে বিজয় সরণি সিগন্যাল পর্যন্ত আমি দেখাবো রাস্তার কি অবস্থা চারিপাশের। দেখতেছেন আমরা এখন সোনারগাঁও সিগন্যাল থেকে বামে মোড় নিয়ে রাস্তার ভিতরে একজন নৌকাম করে বামে মোড় নিয়ে বসুন্ধরা সিটির পার হয়ে ইউটার্ন নিব, নিয়ে আবার কারণ বাজার মেন রোডে ঢুকবো। দেখতেছেন রিক্সা, বাংলাদেশের ঐতিহ্য রিক্সার কারণে আজকে অনেক জ্যাম হচ্ছে। একদম কই রিক্সা রাখছে, এটা কি রিক্সা রাখার জায়গা? আপনারা কমেন্টে জানান। আবার একজন সিগন্যাল দেয় রিক্সার। দেখতেছেন এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। এখন রাস্তাটা মোটামুটি ফাঁকা আছে ইউটার্ন নেওয়া পর্যন্ত। আমাদের বসুন্ধরা শপিং কমপ্লেক্স, আমরা এখন ইউটার্ন নিব। দেখতেছেন আমরা এখন ইউটার্ন নিব। আস্তে আস্তে দেখা শুনে ইউটার্ন নিতেছি। ক্লোরিন গ্যাস সিস্টেম রক্ষণাবেক্ষণ, আচ্ছা ঠিক আছে। দেখেন পাওয়ার কি, বসুন্ধরায় ঢোকার জন্য আলাদা লেন করে দিছে। টাকা থাকলে কি না হয়। সকালবেলা তো 10টা 9:52 বাজে, এই জন্য রাস্তা মোটামুটি ফাঁকা। আর আধা ঘন্টা পরে এই এলাকায় জ্যাম শুরু হয়ে যাবে। সামনে যে সিগন্যালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারণ বাজার সিগন্যাল, কারণ বাজার সোনারগাঁও সিগন্যাল। আমরা বামে ঢুকে যাব, বসুন্ধরা ক্রস করে আসলাম, বামে ঢুকে যাব। বাম দিয়ে ঢুকে নেব, তাড়াতাড়ি যাইতে হবে, নাহলে বাস এসে গাড়ির সামনে দাঁড়াই যাবে, তখন গাড়ি নিয়ে আর বেরোতে পারবো না। সব জায়গায় খালাম মারা। আমরা এখন কারণ বাজার মেট্রো রেল স্টেশনের নিচে। দেখতেছেন আর ওই পাশে তিতাস গ্যাস। এই যে কারণ বাজার মেট্রো স্টেশনের নিচে সোজা চলে যাব। কিছুদিন পর ফার্মগেট। আমাদের রাস্তাটা সকালবেলা এই টাইমে একটু মোটামুটি ক্লিয়ার থাকে, তবে সব সময় না। বিকেলে আবার প্রচুর জ্যাম থাকে, চলে যাচ্ছি। মেট্রো রেলের পিলারগুলার গ্রাফিটিটা অনেক সুন্দর না? আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে গ্রাফিটিগুলো একটু জানাবেন। আমাদের বাংলাদেশটি আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে। আমাদের মানসিকতা অনেক খারাপ। দেখতেছেন সামনে ফার্মগেট সিগন্যালের দিকে আমরা আস্তে আস্তে আগাচ্ছি। সাকসেস গ্রোড অ্যান্ড অ্যাচিভমেন্ট, মানে সব কিছু টাকা মারার ধান্দা। রাস্তা পুরো ক্লিয়ার এখন। আর একটু পরে দেখবো ফার্মগেটের সিগন্যাল জ্যাম। তো বন্ধুরা, ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। আপনার হচ্ছে তাহলে প্লাজার রোড থেকে ফার্মগেট পর্যন্ত আসতে প্রায় 7 মিনিট লেগে গেল। দেখতেছেন কি পরিমাণ জ্যামে পড়লাম। জ্যাম বেশিক্ষণ থাকবে না, 1-2 মিনিটের ভিতরে চলে যাব। এখন যে মোড়টা দেখতেছেন এটা ফার্মগেট, বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জায়গা। আমার এই যে বাম সাইডে এখানে আনন্দ সিনেমা হল আছে। এখন এটা পরিত্যক্ত বলা যায়, তেমন আর জাঁকজমট না। একটা সময় অনেক জাঁকজমট ছিল। মেন রোডে জ্যাম দেখে আমি বাইপাসে ঢুকে গেলাম। বাইপাস দিয়ে প্রায় 7-8টা গাড়ি ওভারটেক করে ফেললাম। এই পাশে দেখছেন বাস দাঁড়ায় আছে যাত্রীর জন্য। এটাই হচ্ছে ফার্মগেট মোড়। বাংলাদেশ মতো জ্যাম হবে না? এতটুকু একটা শহরে 1.5 কোটি মানুষ, কম কথা না, অনেক মানুষ। তো
সব দিকে মানুষের চাপ। আমরা ফার্মগেট সিগন্যাল ক্রস করে যাচ্ছি। ফার্মগেট সিগন্যাল ক্রস করার পরে বিজয় সরণি সিগন্যালে থাকবো। আপনি বিশ্বের কোথাও যদি সিগন্যাল না পান, বিজয় সরণি সিগন্যাল পাবেন, এটা আপনার অধিকার। বিজয় সরণি সিগন্যালে আপনাকে দাঁড়াইতেই হবে। এটা দাঁড়ানো একটা ড্রাইভারের জন্য অভিজ্ঞতা। এটা ড্রাইভারের কষ্টকর। সামনে যেটা দেখতেছেন, তেজগাঁও ফ্লাইওভার থেকে বিজয় সরণি যে সিগন্যালের রাস্তাটা বন্ধ করে দেওয়ার ফলে এখন মানুষ এখান থেকে ইউটার্ন নেয়। সামনে যে ইউটার্নটা দেখতেছেন ভালো হয়েছে, ওই সিগন্যালটা বন্ধ করে দেয়। এখন বিজয় সরণি সিগন্যাল আগে যেমন আধা ঘন্টা 1 ঘন্টা যাইতো, এখন সর্বোচ্চ 5 মিনিটে ক্রস করা যায়। দেখছেন এই যে পাশের ওয়ালে গ্রাফিটিগুলো অনেক সুন্দর লাগতেছে না? অনেক সুন্দর ভাইয়া। বাংলাদেশ আস্তে আস্তে উন্নতি করতেছে, কিন্তু সম্পূর্ণ উন্নতি হতে এখন বাকি আছে। তারপর না আস্তে আস্তে হয়ে যাবে। বিজয় সরণি সিগন্যাল, কারণ বাজার সিগন্যাল, অন্য ওয়ার্ড ডাস্টবিন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আরও ভালো থাকবেন। দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন। রাস্তাঘাটে দেখে শুনে পার হবেন। রাস্তাঘাটে যখন পার হবেন জেব্রা ক্রসিং মেনে চলবেন, আইন কানুন মেনে চলবেন। বাংলাদেশে যেহেতু আইন কানুন ঝুঁকি বাড়বে ভাই, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। এটা মাথায় রেখে আপনারা রাস্তা পারাপার হবেন। বিজয় সরণি সিগন্যাল ছেড়ে দিয়েছে, এখন এক টানে চলে যাবো বিজয় সরণি সিগন্যালে। প্রধানমন্ত্রীর কার্যালয় পার হয়ে তারপরে এই ভিডিওটা শেষ করে দেব। বেশিক্ষণ আর করবো না ভিডিওটি। তো ভাই সাহেব দেখতেছেন গাড়ি সব হরেন দেয়, সিগন্যাল দেয় জোরে। কারণ তো আমরা বিজয় সরণি সিগন্যাল মাত্র ক্রস করলাম, এখন আস্তে আস্তে সামনে আগাইতে থাকতেছি। আজকে মনে হয় এসএসসি পরীক্ষা আসে, এই জন্য রাস্তায় প্রচুর জ্যাম। গাড়ি চলতেছে, গাড়ি তো চলবে, গাড়ির কাজই তো চলা। তো ভাই সব বোনেরা সব ভিডিওটি কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন। আপনাদের একটি লাইক, শেয়ার, কমেন্ট আমাদের ভিডিও বানাইতে আরও অনুপ্রেরণা করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা এই যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিগন্যাল পার হচ্ছি। তো ভাই সব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটি। বাই বাই।